শ্যাম্পুতে একটা দুটো জিনিস মিশিয়ে দিয়েই আপনারা যদি বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছর আপনাদের বাড়িতে না তো একটা মশা দেখতে পাবেন, না আরশোলা, না টিকটিকি, না তো ইঁদুর। 100% কার্যকরী এই রেমেডিটা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ইঁদুর, টিকটিকি, আরশোলা, মশা রয়েছে। তবে এদের উপদ্রব যখন বেশি হয়ে যায়, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ, কেমিক্যাল, স্প্রে কিনে নিয়ে আসি। তবে সমস্যা কি হয়, বাড়িতে যখন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, আমরা অনেকেই অল আউট বা বিভিন্ন ধরনের মশা মরার ধূপের ব্যবহার করে থাকি। তবে এদের যে স্ট্রং গন্ধটা থাকে, অনেকেরই বাড়িতে দেখবেন ছোট বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তারা দেখবেন এই স্ট্রং গন্ধটা সহ্য করতে পারে না। তাছাড়াও অনেকেরই বাড়িতে দেখবেন ইঁদুরের উপদ্রব অনেকটাই রয়েছে, যার কারণে কি করে অনেকেই ইঁদুর মারার ওষুধ বা বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত স্প্রে ব্যবহার করে থাকে। তবে সমস্যা কি হয়, ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, সহজে খুঁজে পাওয়া যায় না। তাছাড়াও বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, আমরা অনেকেই ইঁদুর মারার যে ওষুধ বা স্প্রে হয় সেটা ব্যবহার করতেও ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ স্প্রে ব্যবহার ছাড়াই আপনারা বাড়ি থেকে খুব সহজেই আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব। সবার প্রথম নিতে হবে শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। শ্যাম্পু আমরা প্রত্যেকেই চুল ক্লিন করার জন্য ব্যবহার করে থাকি। তবে চুল ক্লিন করা ছাড়াও কিন্তু আমরা এই শ্যাম্পু দিয়ে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাড়িয়ে দিতে পারি। তবে কিভাবে ব্যবহার করবেন তার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমি এখানে 1 চামচ পরিমাণের শ্যাম্পু নিয়েছি। আপনারা যদি রেমেডিটা বেশি পরিমাণের বানান, সেক্ষেত্রে সব উপকরণ কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে। শ্যাম্পুর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের চুল ক্লিন করার সাথে সাথে আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা বা বিভিন্ন ধরনের পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করে নেন, আপনাদের বাড়ি থেকে ইঁদুর, টিকটিকি, মশা, মাছি সব নিমেষের মধ্যেই উধাও হয়ে যাবে। এখানে আমি নিয়েছি রসুন। রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। রসুনের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাড়াতে খুব ভালো কার্যকরী। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমি এখানে 3 কোয়া রসুন নিয়েছি। রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি রেমেডিটা বেশি পরিমাণের বানান, সেক্ষেত্রে রসুনের পরিমাণও কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে। আমাদের বাড়িতে যখন মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলার উপদ্রব বেশি হয়ে যায়, তখন অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ, কেমিক্যাল স্প্রে ব্যবহার করি। তবে কিছুদিনের জন্য এদের উপদ্রব কম হয়ে গেলেও আবারও কিন্তু এদের অত্যাচার বেড়ে যায়। তবে আপনারা যদি একবার এই রেমেডিটা বাড়িতে ব্যবহার করে নেন, তাহলে দেখবেন আপনাদের কোনো রকমের ওষুধ, স্প্রে, কেমিক্যাল বা কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তো আমি রসুনের যে কোয়াগুলো রয়েছে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। যখন রসুনটা গ্রেট করবেন বা থেতো করবেন, দেখবেন রসুনের স্ট্রং গন্ধটা কিন্তু আরও বেশি বেরোতে শুরু করবে। এবার এই পাত্রটাকে সাইডে রেখেছি। এখানে নিয়েছি আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আপনারা এখানে যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনের ব্যবহার করতে পারেন। তো আগে যে এক্সপায়ার হয়ে গেছিলো সেই মেডিসিনটা এখানে নিয়েছি। এবার এটাকে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে গুঁড়ো করতে হবে। এখানে একটা আমি কাগজের টুকরোর মধ্যে মেডিসিনটা দিয়েছি। পাথরের সাহায্যে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার এই যে গুঁড়ো করা মেডিসিনটা রয়েছে সেটাকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শ্যাম্পুর সাথে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এখন রাত্রে শোয়ার জন্য কিচেনের লাইট অফ করে চলে যায়। অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। কখনো কখনো খাবার দাবার যদি ভুলবশত কিচেনে রাখা হয়, সেই খাবার দাবারে মুখ দিয়ে দেয়, চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। তাছাড়াও অনেক সময় কিচেনের দেওয়ালের মধ্যেও দেখবেন টিকটিকি দেখতে পাওয়া যায়, যেটা কিনা অনেক সময় খাবার দাবারে যদি কোনোভাবে পড়ে যায় বা মুখ দিয়ে দেয়, আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। এখানে আমি দিয়েছি কিছুটা পরিমাণের কর্পূরের গুঁড়ো। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করে থাকি, সেই কর্পূরই দিয়েছি। আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। যখন এক্সপায়ার মেডিসিন আর যে কর্পূরটা মেশাবেন, মেশানোর সাথে সাথে এই গন্ধটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে।
এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি পরিমাণের জল। সব উপকরণগুলো কিন্তু আপনাদের সঠিক পরিমাণে এখানে ব্যবহার করতে হবে। যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, শ্যাম্পু, এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আর কর্পূর, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এই পাওয়ারফুল রেমেডিটা আপনারা যদি একবার বাড়িতে ব্যবহার করেন, এটা এতটাই তেজে কাজ করে, বাড়ি থেকে ইঁদুর, টিকটিকি, আরশোলা, মশা সব কিন্তু তাড়িয়ে দেবে। এতটাই কার্যকরী এই রেমেডিটা। সব উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন। যখন এইভাবে মেশাতে থাকবেন তখন দেখবেন এখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন আপনারা 20 থেকে 30 মিনিটের জন্য। তো এইভাবেই আমি 30 মিনিট মতো রেখেছিলাম। এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার এই মিশ্রণটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয় আর এই যে সলিউশনটা আপনারা যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, তার জন্য একটা কাজ করতে হবে। এখানে নিয়েছি ভিনিগার, এর পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করা যাবে, তবে খুব বেশি দিন লেবুর রস যদি ব্যবহার করেন রেমেডিটা ভালো থাকবে না। ভিনিগার দিলে কি হবে, এর গন্ধটাও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তাছাড়াও এই সলিউশনটা কিন্তু দীর্ঘদিন আপনারা দেখবেন ভালোভাবে রাখতে পারবেন। ভিনিগার আমি এখানে 2 ঢাকনা পরিমাণের দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা ব্যবহার করার আগে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কেন কি এই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে আমরা ভরবো, যাতে করে কোনোভাবে স্প্রে বোতলটা জাম না হয়ে যায়, তাই অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে জলের বোতলের ব্যবহার করতে পারেন, তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা আগে ফুটো করে নেবেন, তারপর ব্যবহার করবেন। কিছুটা সলিউশন আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর বাকিটা সাইডে রাখবো, ওটা আমি পরে ব্যবহার করব। কোথায় কিভাবে এই সলিউশনটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই জায়গার মধ্যে আপনারা মশা, টিকটিকি, আরশোলা, ইঁদুর দেখতে পাবেন, তার ওপরেও এভাবে স্প্রে করতে পারেন, বা যেখানে ইঁদুর, আরশোলা, মশা, টিকটিকি থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতেও কিন্তু আপনারা সলিউশনটা স্প্রে করে রেখে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুটা আরশোলা রয়েছে, তার মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি আর স্প্রে করার সাথে সাথেই কিন্তু আরশোলাগুলো একদমই নেতিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আরশোলাগুলো কিন্তু একদমই মরে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি স্প্রে করে রেখেছিলাম আর এই আরশোলাগুলো কিন্তু আস্তে আস্তে মরে গেছে। একইভাবে আপনারা যদি মশার মধ্যেও স্প্রে করতে পারেন, দেখবেন মশারা কিন্তু ঘোরের মতো হয়ে মরে যাবে। তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের বাচ্চারা বিছানার মধ্যে খেলাধুলো করে সন্ধ্যাবেলা, বা হয়তো পড়াশুনো করে, তাদের হাতে পায়ে মশারা কামড়াতে থাকে। তো আপনারা কি করবেন, বিছানার সাইড দিয়ে যদি এই সলিউশনটা স্প্রে করে রেখে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন এর আশেপাশেও কিন্তু মশা আসবে না। তাছাড়াও যদি আপনারা ডাইরেক্ট মশার ওপরে স্প্রে করে দেন, দেখবেন সাথে সাথেই কিন্তু ঘোরের মতো হয়ে মশাগুলো সব পড়ে যাবে। তাছাড়াও অন্যান্য যে জায়গাতে মশা থাকবে বা টিকটিকি থাকবে তার মধ্যেও কিন্তু দিতে পারেন। দরজার কর্নার সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি বা মশারা লুকিয়ে বসে থাকে। কিছুটা সলিউশন আমি দরজার কর্নার সাইডেও এইভাবে করে দিয়ে দিলাম। এতে করে কি হবে, যদি মশা বা টিকটিকি থাকে এর উগ্র গন্ধের কারণে চলে যাবে, আর যদি না থাকে তাহলে দেখবেন গন্ধের কারণে কিন্তু আর আসবে না। তাছাড়াও যেখানে ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে, তার পিছনের সাইডেও অনেক সময় টিকটিকি দেখা যায় বা মশারা বসে থাকতেও দেখা যায়। কিছুটা সলিউশন আমি এইভাবে করে ফ্রিজের সাইড করে দিয়ে রাখলাম। আপনারা একইভাবে টেবিলের পিছনের সাইডে বা ওয়াশিং মেশিনের সাইডেও দিয়ে রাখতে পারেন। কিচেনের মধ্যে অনেক সময় দেখা যায় যখন রান্নাবান্না করি টিকটিকি থাকে বা টিকটিকিরা ঘুরে বেড়ায়, খাবার দাবারে যদি কোনোভাবে পড়ে যায় বা মুখ দিয়ে দেয় আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। কিছুটা সলিউশন আমি এইভাবে করে কিচেনের দেওয়ালের মধ্যেও স্প্রে করে দিলাম। আপনারা যদি এই সলিউশনটা ডাইরেক্ট এইভাবে স্প্রে করে রাখতে না চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সলিউশনটা দিয়ে 15 মিনিট মতো রাখবেন, তারপরে একটা কাপড় দিয়ে মুছে দিলেও কিন্তু কাজ হবে। তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু সকাল সন্ধ্যা দুবার স্প্রে করবেন।
তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়ে অনেক সময় দেখা যায় আরশোলা চলে আসে বা রাত্রেবেলা অনেক সময় ইঁদুরও চলে আসে। তো কিছুটা সলিউশন জলের নালি বা ড্রেন দিয়ে এইভাবে যদি স্প্রে করে রাখা হয়, তাহলে দেখবেন এর উগ্র গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু ইঁদুর, আরশোলা বা কোনো পোকামাকড় বাড়িতে আসবে না। তাছাড়াও দেখবেন আমাদের টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব প্রচণ্ড থাকে। কিছুটা সলিউশন যদি টয়লেটের মধ্যে আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন যদি মশারা থেকে থাকে সাথে সাথেই পালিয়ে যাবে বা ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আর যদি না থাকে এর উগ্র গন্ধের কারণে এর আশেপাশেও আসবে না। তাছাড়াও আমরা অনেক সময় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা দরজা যদি খোলা রেখে দিই বা জানালা যদি খোলা রেখে দিই, অনেক সময় দেখবেন দরজা বা জানলার সাইড হয়ে মশারা বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা কি করবেন, কিছুটা সলিউশন দরজার সাইডে বা জানালার সাইড করে যদি স্প্রে করে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে কিন্তু কোনোভাবে মশারা বাড়িতে আসবে না। তাছাড়াও যেখানে আমাদের টিউব লাইট বা এলইডি লাইট লাগানো থাকে, এখানেও দেখবেন অনেক সময় বাইরে থেকে পোকামাকড় চলে আসে, আর এগুলো খাওয়ার জন্য এদিক ওদিক টিকটিকিরা কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায়। কিছুটা সলিউশন আপনারা যদি এর মধ্যে স্প্রে করে রাখতে পারেন, সাথে সাথেই দেখবেন এরা কিন্তু ঘোরের মতো হয়ে মরে যাবে। আর আপনারা যদি এইভাবে মাঝে মধ্যে স্প্রে করতে পারেন, তাহলে না তো এখানে পোকামাকড় আসবে, না তো কোনো টিকটিকি আসবে। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।